এ কি কি হয়েছে ওনার? ম্যাডাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এখনো হসপিটালে নিয়ে যাননি কেন ওনাকে? ম্যাডাম এই মাত্র অ্যাক্সিডেন্ট হলো, আমি নিজের চোখে দেখলাম। উনি উদ্ভ্রান্তের মতন দৌড়ে আসছিলেন, আর এই দিক থেকে একটা গাড়ি আসলো, এনাকে ধাক্কা মারলো। ইস, ম্যাডাম ম্যাডাম না 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 ম্যাডাম, ম্যাডাম বেঁচে আছে তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বেঁচে আছেন। আপনি তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপর ওনার জ্ঞান ফিরলে নাম পরিচয় জানার চেষ্টা করুন, বাড়িতে খবর দেবেন। তাড়াতাড়ি করুন, ওনাকে হসপিটালে নিয়ে যান। আপনার প্লিজ একটু সাহায্য করুন ওনাকে তুলতে, একটু সাহায্য করুন। ওকে ওকে ম্যাডাম, একটা গাড়ি ওই আসছে, ওটা পেয়ে যাবো মনে হচ্ছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি সাহায্য করুন না। সুপর্ণা, তুমি একটু শান্ত হও। শরীর থাকলে তো এরকম খারাপ হবে, এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ বড়দা ভাই, একদম ঠিক কথা বলেছ। শরীরের আর কি দোষ বলো না, শরীর তো অসুস্থ হবেই। আমরা সবাই মিলে মানুষটার ওপর কি কম অত্যাচার করেছি। বিনা অপরাধে মানুষটাকে বারবার দোষারোপ করা হয়েছে। সবাই মিলে কত খারাপ খারাপ কথা বলেছে। এমনকি মানুষটাকে জেল থেকেও ঘুরিয়ে আনা হলো। একজন ভালো মানুষ কত অপমান সহ্য করতে পারে বলো না? অপমান সহ্য করতে না পেরে আজ মানুষটার এই অবস্থা। বড়দা ভাই, মানুষটা আর অপমান সহ্য করতে পারিনি, তাই মানুষটার আজ এই অবস্থা হয়েছে। মানুষটা আসলে ভেতরে ভেতরে ঘুমড়ে ঘুমড়ে মরেছে। তুমি একটু শান্ত হও প্লিজ সুপর্ণা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুপর্ণা, সব ঠিক হয়ে যাবে। দইয়ের কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে উঠবে। আচ্ছা বড়দা ভাই, মেজদা ভাই, ওনার কি হয়েছে বলো তো? আমার মনে হয় যা কিছু হয়েছে স্ট্রেস থেকে হয়েছে, মানসিক চাপ থেকে হয়েছে, আর কি হবে বলো? এই তো ভাই, মেজদা ভাই, বড়দা ভাই, জামাই বাবু। তুমি আগে ওখানে যাও। দিদি ভাই, জামাই বাবু কেমন আছে বল না। দিদি ভাই, কি করবি তুই জেনে? হ্যাঁ বল, মানুষটার তো যা ক্ষতি করার করে দিয়েছিস। মানুষটাকে হসপিটালে ভর্তি করিয়েছিস। মানুষটা তোর জন্য মৃত্যু শয্যায় শুয়ে আছে। আর কি চাস তুই? হ্যাঁ, এসব তুই কি বলছিস দিদি ভাই? বড়দা ভাই, ও মেজদা ভাই, কেমন আছে এখন জামাই বাবু বলো না আমাকে। খুব একটা ভালো নয়, মনে হয় স্ট্রোক হয়েছে। আমি একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখি। কোথাও যাবি না তুই। আমি চাই না তুই আমার স্বামীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু জানিস। আমি তোকে কিছু জানতে দেব না আমার স্বামীর সম্পর্কে, কিচ্ছু না। সুপর্ণা। বড়দা ভাই আজ আমায় আটকিও না, আমাকে বলতে দাও বড়দা ভাই। তোকে দেখলে আমার স্বামী আরো অসুস্থ হয়ে পড়বে। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে। তুই যেটা চেয়েছিলিস সেটাই তো হলো। হ্যাঁ, শান্তি পেয়েছিস তো এবার? তুই চেয়েছিলিস তো আমার স্বামী যাতে শেষ হয়ে যায়, যাতে মরে যায়। দিদি ভাই, কি বলছিস তুই এসব? যা বলেছি একদম ঠিক বলেছি। তুই তোর জামাই বাবুকে হসপিটালের বেডে শুয়ে দিতে একবারও ভাবলি না বল? সব দোষ তোর জামাই বাবুর। তুই এখন শান্তি পেয়েছিস তো অপু? শান্তি পেয়েছিস তো? তোর জামাই বাবুর কথা না হয় বাদই দিলাম, তুই তোর এই দিদি ভাইয়ের কথাটা একবারও ভাবলি না?
দিদি ভাইয়ের সুখের কথাটা একবারও ভাবলি না তুই? যা তুই চলে যা এখান থেকে, তুই এখান থেকে চলে যা অপু, আমি তোকে সহ্য করতে পারছি না, চলে যা। কেন এরকম করছিস দিদি ভাই? আমি যা করেছি ঠিক করেছি, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। যাবো না, আমি কিছুতেই যাবো না। তুই হয়তো কোনো যুক্তি তর্ক কিচ্ছু মানছিস না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। আমাকে একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে দে। না, তুই কোনো কথা বলবি না, আমি তোকে কোনো কথা বলতে দেব না। আর তারপরেও যদি তুই জোর করে যাস, তাহলে আমি পুলিশে জানাতে বাধ্য হব। কি হচ্ছে কি সুপর্ণা এগুলো? ঠিক আছে, তুই জানা। আর কি জানাবি বল, কি জানাবি পুলিশকে? আমার জন্য জামাইবাবু অসুস্থ হয়েছে, এটাই তো? বেশ, তুই জানা, কিন্তু আমি যাব। আমি জামাইবাবুর ক্ষতি চাইনি দিদি ভাই, আমি শুধু চেয়েছিলাম যেন দোষীরা শাস্তি পায়। জানি না, আমি কিচ্ছু জানি না, আর কিছু জানতেও চাই না। আমি শুধু তোকে ওনার কাছে যেতে দেব না, বাস। চলে যা, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, যা চলে যা। সুপর্ণা, এটা কিন্তু হসপিটাল, বাড়ি নয়। দৈপায়ন মুখার্জি বাড়ির লোক কে আছে? এই তো আমরা আছি। ডক্টর আপনাদের ভেতরে ডাকছে, কথা বলতে চাই। সুপর্ণা, তুমি এখানে থাকো। সমর্পণা, কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না, তুই ভিতরে যাবি না, তুই আমাদের ব্যাপারে নাক গলাবি না অপু। আগে তুই যা, গিয়ে আমার স্বামীর এগেনস্টে প্রমাণ নিয়ে আয় যে আমার স্বামী অপরাধী। তারপর তুই আমার স্বামীর সাথে দেখা করতে পারবি, তার আগে না। দয়া কর, দয়া করে একটু শান্তিতে থাকতে দে আমাদের, দয়া কর একটু শান্তি দে অপু। দিদি ভাই, দিদি ভাই, তুই এতটা কি করে বদলে গেলি রে? এতটা বদলে গেলি, এতটাই যে নিজের বোনকে অবিশ্বাস করছিস, দোষ দিচ্ছিস তুই। তুই কেন বুঝতে পারছিস না যে আমি সংসার চাকরি এই দুটোর মাঝে পড়ে ক্ষত বিক্ষত হচ্ছি? আপনজনদের প্রতি ভালোবাসা, নিজের দায়িত্ব, এই দুটোর জাতাকলে মিশে যাচ্ছি। কেন বুঝতে পারছিস না? কেন? হ্যাঁ মিস্টার সরখেল, বলুন। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, ভাই কেমন আছে এখন? এখন একটু স্টেবল, তবে বড় কোনো বিপদ হয়ে যেতে পারতো, হয়নি। যতক্ষণ না এমআরআই এবং সিটি স্ক্যানের রিপোর্ট আসছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। এটা একটা স্ট্রেস থেকেই হয়েছে। ওনার খুব স্ট্রেস যাচ্ছে, তাই না? আমি জানি কোনো একটা ব্রিজ ভেঙে যাওয়ার কেসের সাথে উনি যুক্ত, তাই না? না ডাক্তার বাবু, উনি কোনো কেসের সাথে যুক্ত নন, ওনাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। সুপর্ণা,
এখানে এসব কথা এখন না বললেই নয়। ডাক্তারবাবু, তার মানে আপনি বলতে চাইছেন যে এখন ভয়ের কিছু নেই, তাই তো? আসলে আমাদের ভাইয়ের এই অবস্থা শুনে মা এমন পাগলের মতো করছেন যে তাহলে মাকে এখন বলতে পারি তো যে ভাই সুস্থ আছে, আগের থেকে ঠিক আছে? হ্যাঁ বলুন। এখন উনি ঘুমোচ্ছেন ওষুধের প্রভাবে। ওনাকে টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি রাখতে হবে। টেনশন থেকেই ওনার নার্ভাস ব্রেকডাউনটা হয়ে গেছে। স্ট্রেস মাই ফুট, সমস্তটা নাটক। অজ্ঞান হওয়ার নাটক করলে তো নার্ভাস ব্রেকডাউনই ধরা পড়বে, তাই না? ডাক্তারি মেশিন তো আর মিথ্যে মিথ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক দেখাবে না। এবার সমস্ত সিম্প্যাথি আমি পেয়ে যাব। উফ, আমি কিন্তু দারুণ নাটক করছি, একেবারে সমর্পণের যোগ্য ভাই। আচ্ছা ডাক্তারবাবু, ওনাকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারবো? আজকের দিনটা অবজারভেশনে থাকুক, ততক্ষণে রিপোর্টসগুলো এসে যাবে। কাল ওনাকে ছেড়ে দেবো। বলছি আমি ওনার সাথে থেকে যাই? না না, আমাদের এখানে সিস্টার, আয়া সবাই আছে, ওনারাই ওর যত্ন নেবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে সোনামণি, আর আমার যত কষ্ট হবে তুমি তত কষ্ট পাবে। তারপর তুমি আমার হয়ে সবার সাথে লড়বে। ওই অপুর বিরুদ্ধে আমার একমাত্র ঢাল হবে তুমি, সুপর্ণা, তুমি। সুপর্ণা, ভিজিটিং আওয়ার শেষ। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত এখন। হ্যাঁ, সেই ভালো। চলো আমরা এগোই। হ্যাঁ চল, তুমি এসো। উফ, বাঁচা গেল। কতক্ষণ আর এইভাবে চোখ বুজে থাকা যায় মরার মতো করে? এতক্ষণে আপদগুলো গেছে, এবার জ্ঞান ফিরে আসার নাটক করতে হবে আমায়। এই দিকটা তো কোনোভাবে সামলানো গেল, কিন্তু ওদিকটা কি করে সামলাবো? ওই ইঞ্জিনিয়ার যদি পুলিশের কাছে চলে যায় তাহলে? না 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 না, আমাকে এইভাবে হাসপাতালে শুয়ে থাকলে চলবে না। আমার ইঞ্জিনিয়ারটাকে খুঁজে বার করতেই হবে, যেভাবে হোক ওকে খুঁজে বার করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ কি হয়েছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে মনে হয়। হ্যাঁ তাই তো। আপনি কেমন বোধ করছেন এখন? বেটার ডক্টর, আমি বাড়ি যেতে চাই। না না, আপনাকে আর ছেড়ে দেওয়া যাবে না। না না ডক্টর, আমি এখানে থাকতে পারবো না। আমার বাড়িতে অনেক কাজ আছে। প্লিজ প্লিজ আমাকে এখানে আটকে রাখবেন না। আপনি আমাকে ডিসচার্জ করে দিন প্লিজ। ঠিক আছে, দাঁড়ান, আমরা দেখছি কি করা যায়। না 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 না, অপু আর পুলিশ ওই ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করার আগে যেভাবেই হোক আমায় ওকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক। কোথায় সেই ভদ্রলোক? ওই তো বেডে রয়েছেন। আপনি ওনাকে চেনেন ম্যাডাম? ওনার অবস্থা কিন্তু ভালো নয়। ওনাকে যে করেই হোক বাঁচাতে হবে, ওনার পরিবার রয়েছে।
হ্যাঁ, আর ডাক্তারবাবু বলেছেন ওনার যে কন্ডিশন তাতে করে ওনার কোমায় চলে যাওয়ার খুব চান্স রয়েছে। তাহলে তো আমরা ওনার স্টেটমেন্ট পাবো না। মিস্টার সরকেল, আপনি ডক্টরকে ডাকুন, ওনার সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম, আপনি একটু বসবেন, একটা চেয়ারের ব্যবস্থা করে দিই। না, আমি ঠিক আছি। ম্যাডাম, ডাক্তারবাবু, আমার একটা কথা বলুন তো, ওনার বেঁচে থাকার চান্স কতটা? দেখুন ডাক্তারবাবু, ওনার বেঁচে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উনি সুস্থ হলে ওনার পরিবারটা বেঁচে যাবে, আর যদি এরকম না হয় তাহলে তাহলে যেমন ওনার পরিবারটা ভেসে যাবে, তেমন অনেক নির্দোষ মানুষ শাস্তি পাবে। দেখুন ম্যাডাম, অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে তাতে প্রচুর ব্লাড লস হয়েছে। এখন লাকিলি বি পজিটিভ গ্রুপ ছিল বলে আমাদের রক্ত দিতে অসুবিধা হয়নি, কিন্তু ওনার রিকভারি হওয়াটা ভেরি ডিফিকাল্ট। কোমায় যাননি, কিন্তু সেন্স নেই। এখন সেন্সটা না এলে তো আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আপনারা চেষ্টা করুন। ওনার জ্ঞান ফিরলে আমাকে একবার খবর দিন, আর আপনাদের অনুমতি নিয়েই আমি শুধুমাত্র একটা স্টেটমেন্ট নেব। দেখুন ম্যাডাম, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ। অবলা, লক্ষ্মীটি অবলা চোখ খোলো। অবলা, অবলা, লক্ষ্মীটি চোখটা খোলো এবার। অবলা, এতটা ভেঙে পড়লে তো চলবে না। অবলা, এখন অনেক লড়াই বাকি আছে। অবলা, চোখ খোলো। তোমার চোখ বন্ধ থাকলে আমি যে সারা পৃথিবী অন্ধকার দেখি। অবলা বাবা, বলছি কি, মা তো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি কি একটু জলের ছিটে দিয়ে দেখবো? দেখো, দেখো, জলের ছিটে দিয়ে যদি জ্ঞান ফেরাতে পারো। বারবার অজ্ঞান হয়ে যাওয়ায় তো কোনো অবাস্তবতা নেই। যে মায়ের এক ছেলে জেলে, এক ছেলে হাসপাতালে, সে মায়ের পক্ষে সম্যক জ্ঞান ধরে রাখা যে কত কঠিন সেটা তো বুঝি। মা, মা একটু চোখ খুলুন না মা। মা, ও মামা, ও মা একটু চোখ খুলুন না মা। মা, সেজো কোকা, অবলা, সেজো কোকা কই? সেজো কোকা, দীপু হাসপাতাল থেকে সেজো কোকাকে নিয়েছে। অবলা, অবলা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? দীপু দীপু করে কোথায় ছুটেছো? দীপু সেজো কোকাকে হাসপাতাল থেকে নিয়ে আসবে না, তাই দীপুকে ডাকতে যাচ্ছি। অবলা, দীপু দীপু কোত্থেকে সেজো কোকাকে নিয়ে আসবে? দীপু নিজেই তো লকআপে। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? দীপু তো জামিন হয়নি, দীপু এখনো লকআপে। এই বাস্তব রূঢ় সত্যটা মেনে নেবার চেষ্টা করো। অবলা, আমাকে দেখো, আমি মেনে নিয়েছি, তুমি মেনে নিতে পারছো না। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। আমার এই সুন্দর সাজানো সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কার কুদৃষ্টি পড়েছে আমার সংসারের ওপরে বলো? আমার সংসারটা ভেঙে গেল। মা, মা আপনি শান্ত হয়ে বসুন না মা। আপনি কেন এরকম করছেন বলুন তো? বলছি তো সব ঠিক হয়ে যাবে, কারণ কিচ্ছু হবে না। কিন্তু আপনার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, আমার কি হবে বড় বৌমা? আমার কিচ্ছু হবে না তো? আমার কি হবে বলো? আমার 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 প্রাণের দুটো টুকরো বিপদে পড়ে রয়েছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। দেখো, আমি এখানে বসে আছি, বাড়িতে বসে আছি। আমার দীপু জেলে, আমার সেজো কোকা হাসপাতালে, আর
আমি সেগুলো সহ্য করেও বেঁচে আছি বড় বৌমা, আমি বেঁচে আছি এখনো, আমি নিঃশ্বাস দিচ্ছি, দেখো আমি বেঁচে আছি। মা আপনি আবার এসব কথা বলছেন? মা বলছি তো সব ঠিক হয়ে যাবে, আপনার সেজো ছেলে একদম ঠিক হয়ে বাড়ি ফিরে আসবে, বিশ্বাস করুন আমার কথা। আচ্ছা ওগুলো একটা কথা কেন বুঝতে পারছো না যে দৈপায়নের যদি বাড়াবাড়ি কিছু ঘটতো তাহলে অরিন্দমকে আমাদের ফোন করে জানাতো না? ও বাবা, আপনার বড় ছেলে ফোন করেছিল, বললো ওরা সবাই আসছে। সেজো কাকা, হ্যাঁ গো বড় বৌমা, সেজো কাকাকে নিয়ে ফিরছো তো? ওরা সেজো কাকাকে নিয়ে ফিরছো তো? না মা, আপনার সেজো ছেলে ছুটি পায়নি মা। আমি সহ্য করতে পারছি না জামা, আমি আর সহ্য করতে পারছি না। মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, তুমি কি করলে ঠাকুর? তুমি আমায় শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। মা গো, আর সহ্য করতে পারছি না, মা আর সহ্য করতে পারছি না। ও মামা, আমি একটা কথা বলবো মা? বলছি কি, বাড়িতে তো এত অশান্তি, এত ঝামেলা, এত ঝড়ঝাপটা এসছে, আমরা কি একটা বড় ঠাকুরের পুজো দিতে পারি? আচ্ছা তার সাথে যদি হরির লুট দেওয়া যায় তাহলে কেমন হয় মা? পুজো করিয়ে কিচ্ছু হবে না বর্দি ভাই, পুজো করিয়ে কোনো লাভ হবে না। যতদিন না পর্যন্ত অপুর এই বাড়াবাড়ি বন্ধ করা যায় ততদিন এ বাড়ির কেউ শান্তি পাবে না। যতদিন এই বাড়িতে অপু থাকবে ততদিন এই বাড়ির কোনো মানুষের ভালো হবে না, কারণ এই বাড়ির একমাত্র ক্ষতির নাম অপু।